গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:10। তো সকাল সকাল উঠে পড়ছি, এখন 5:30 5:35 উঠে পড়ছি। ওঠেন, ব্রেকফাস্ট খেতে হবে, ওঠেন। ফুলকপি বয়েল করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা, জাস্ট ফুলকপি দেবো। আর তো ওখানে শিমলা মির্চ, আলু সব কেটে নিয়েছি। আমি শিমলা মির্চ সাধারণত দিই না, সৌমি বললো মা দাও। আর সাথে থাকবে ডিম সেদ্ধ, সেটাও করে নিয়েছি। ব্রেকফাস্টের মোটামুটি রেডি হয়ে গেল, তারপর রান্নার দিকে আসবে এটা করে নিয়ে। আগের দিন জানা আন্টির বাড়িতে খেলাম পোহা, আর পোহাটা একটু বোধহয় মোটা ছিল, তো ঝুরঝুরে পোলাওর মতো হয়েছিল, মনে হচ্ছিল ভাতের জায়গায় খালি চিড়ে, ফ্রাইড রাইস পোলাও আর কি। আজকে মা করেছে, তো পোলাওটা একটু গ্যাদগ্যাদে হয়ে গেছে, কেন কি ওটা পোলাও টু পোলাও ডিপেন্ড করে, বাট দেখতে এত ভালো লাগছে। এটা এত কিছু সকাল সকাল সবজি আছে, কপি এই সেই, তোমরাও চাইলে খেতে পারো। এতে কাজু কিশমিশও আছে, ড্রাই ফ্রুটস, এগুলো ভালো হয়, কম তেলেও হয়ে যায়। আর সকাল সকাল আয়নার সামনে করছি গুড মর্নিং। তোমাদের সাথে যা শেয়ার করার, জবের থেকে এইটা এসছে, এই ওয়ার্ড্রোবটা আমার একটা বার্থডেতে কিনে দিয়েছিল বাপি, হোম টাউন থেকে। কিছু সেল চলছিল, তখন আমি বললাম না এটা কিনতেই হবে। আমি সকালে গিয়ে দেখে এসেছিলাম এমনি হোম টাউন হাঁটতে হাঁটতে। এইটা আসার পর থেকে আমার এইটা হচ্ছে ফেভারিট কর্নার। আমি সবসময় এরম করে ছবি তুলি, ভিডিও তুলি, সব করি। আমার যেন মনে হয় ওই দিক থেকে লাইটটাও ভালো আসছে, আমার ওয়ার্ড্রোবটাও আসছে, সুন্দর দেওয়ালটাও আসছে, তো আমার খুব ভালো লাগে। কি বানাচ্ছ? চিংড়িটা বানাচ্ছি। আজকে আমি আর মা যাবো বাগুইয়াটি। আমি কিভাবে জানি না, সব সময় ওটা ক্যারি করি, বাট আমি আমার শাড়ি আনতে ভুলে গেছি। আর এতগুলো শাড়ির সাথে কি পরবো? সিল্কের মানে পরবে না, আমি পরবো না, সিল্কের পরে। হ্যাঁ, অসুবিধা হয় না, না হলে মানে হয়। আমার সেই কালার নেই, আমার যে কালারটা আছে অন্য, তো সেটা ওর ম্যাচ হবে না, তাহলে আনতে যেতে হবে। তো ঠিক আছে, এমনিও আমার আরেকটা কেনার ছিল, যদিও তো আমার অতটা অসুবিধা হচ্ছে না। এই বাহানায় একটুখানি ঘোরা হয়ে যাবে আর কি। আর একটু কিছু খাবো আজকে। এই মিটুনি করতে হবে। এটা কি বানাচ্ছো? ভাপা? ভাপা না, ভাপা করলে রাত্রে আবার খেতে হবে। ভালো রয়েছে। আমি আজকে প্লামের আরেকটা নতুন ক্রিম আনালাম, স্যাফরান অ্যান্ড কুমকুমাদি অয়েল গ্লো ব্রাইট ময়শ্চারাইজার। এটা লেখা আছে ময়শ্চারাইজার, বাট এটা একটা ক্রিমি, দেখি ইউজ করে। এটা অয়েলি স্কিনের জন্য স্যুট করবে বললো, তো আমি একবার দেখতে চাই। তোমাদের সাথেই আজকে আনপ্যাকিং করছি। আমার ডাব্বাটা খুব সুন্দর দেখতে লেগেছে, তাই জন্য তোমাদের সাথেই ভাবলাম আনপ্যাক করি। এ দেখো, স্যাফরান অ্যান্ড কুমকুমাদি গ্লো ব্রাইট ময়শ্চারাইজার। সব থেকে ভালো জিনিস হচ্ছে এর মধ্যে SPF আছে, তো আমি এটা ডে ক্রিম হিসাবে আরামসে ইউজ করতে পারবো। আগেন প্যাকিং আপডেটস। কালকে রাতে অনেক কিছু প্যাকিং হয়ে গেছে, বাট মনে করে উইন্টার ওয়্যার, গয়না, জুতো এগুলো সব নিতে হবে। উইন্টার ওয়্যার নিতে তো ভুলেই যাব, আমি ব্যাঙ্গালোর থেকে সেরকম কিছু আনিনি, খালি একটা জ্যাকেট যেটা পরে এসেছি ওটাই, আর কিছু এক্সট্রা ঢোকাতে ভুলে গেছি। এখন চান করার সময় মনে পড়ছে এটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো। যাই হোক, ওখানে হয়তো অত ঠান্ডা পড়বে না, আর পড়লেও ম্যানেজ করে নেওয়া যাবে। এই যে এটা হচ্ছে ক্রিমটা, যেটা তোমাদের সকালে দেখাচ্ছিলাম। কনসিস্টেন্সি এমন কিছু হেভি না। জানি না আমার মুখের ব্রাইটনেসটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি প্রথম দিন লাগানোর, ঢাকনা দিয়ে লাগানোর চক্করে একটু বেশি লাগিয়ে ফেলেছি, কিন্তু কন্টিনিউয়াস ইউজ করে দেখি, তারপর তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। এটা ভালোই লাগছে, ময়শ্চারাইজারের মতো লাইটই। চাইলে তোমরা ময়শ্চারাইজার স্কিপও করতে পারো যদি এটা কেউ আনো তাহলে। না, এই শলগুলো বার করে আনলো, এগুলো নিয়ে যাব শাড়ির সাথে, তো শলই পরতে হবে। তো এই দুটো আছে, আর এটা আমার খুব ভালো লাগে, কালার কম্বিনেশন আর সব। হুডি। ইটস লাঞ্চ টাইম।
অনেক কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ড্রোন শট আমার, এটা হচ্ছে পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে শশা খেয়ে নিয়েছি আমি, কুমড়ো ভাজা। তুই খাবি কুমড়ো ভাজা? না। হ্যাঁ, এই যে কালকের চিংড়ি পোস্ত ছিল একটু, আর এই যে মাশরুম। বাবা কালকে চিংড়ি পোস্ত, আজকে চিংড়ি। হ্যাঁ, এটা ভালো। মাশরুম, পনির, শিমলা মির্চ সব দিয়ে তরকারি, আর এই চিংড়ির মালাই মতো। হ্যাঁ, আমি মালা করি। দুধ, নারকেলের দুধটা নেই, বাকি আছে সর্ষে পোস্ত, পেঁয়াজ রসুন নেই। বুঝলাম। আর কি আছে? হলুদ, জিরে, নুন, ধনে, আদা বাটা না নেই। আমিও এখানে এসে বাপির মতো ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছি, বাপিও যেরকম বলে। যাই হোক, ভিডিও দেখলাম, এটাই বলার ছিল। কালকে অনেকগুলো ভিডিও দেখলাম, দেখছি অ্যালুমিনিয়ামও খেতে বারণ করছে এখন। অ্যালুমিনিয়ামের পাতটা নাকি গরম খাবার এই সেই এর সাথে মিক্স হয়, তো খালি কাঁচ বা স্টিল। তোমার কোনো বক্তব্য এতে? হ্যাঁ, কিন্তু কি কি বাদ দেবো, ব্যাপারটা হচ্ছে এটাই। ভাত খাওয়া যাবে না হাঁড়িতে। আগে তো বলতো অ্যালুমিনিয়ামে করো, এখন যদি সবই রান্না কিসে করবো, ননস্টিকেও বারণ। স্টিল, স্টেনলেস স্টিল তো সবসময় করা যায় না, পুড়ে টুড়ে যায় কম তেলে রান্না করলে। আর কাঁসা মাছ দিয়ে প্রবলেম, সবই তো প্রবলেম। আমরা আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এই কুর্তিটা তো আমার সবসময় ফেভারিট, বাট আমি প্যান্টটা কলকাতা থেকে নিয়েছি মানে এখানেই ছিল, এখান থেকে বার করে পরলাম, এটা নিয়ে এসেছিলাম, অ্যান্ড ইটস এ গুড ম্যাচ। যাই হোক, চলো বাগুইয়াটি যাচ্ছি, একটা ঘড়ি আছে ওটা নিয়ে যাচ্ছি, ওটা ব্যাটারি লাগাতে হবে। আর সকালে তো বললাম ওটা সায়া কিনতে হবে। আর কোনো প্ল্যানস তোমার হাতের? হ্যাঁ, হাতে যদি কিছু পাই না, হাতের কিছু সেরকম নেই, তো একটা হাতের কিছু কিনতে হবে, দেখি কিরকম কি পাই। এখন বিয়ে করে পাগল হয়ে যাচ্ছি, একটা সময় বিয়েও শেষ হয়ে যাবে, আর সব শেষ হয়ে যাবে, তারপর চলে আসবে ক্রিসমাস, তারপর মাস শেষ অলমোস্ট। আমরা ক্রিসমাসের জাস্ট 2 দিন আগেই চলে যাবে, 22-23 তারিখ করে। হ্যাঁ, সেটা ঠিক কথা, তোমাকে ওখানে গিয়ে 2 দিন অফিস যেতে হবে। আর তারপর অলমোস্ট বছর শেষ হওয়ার টাইম হয়ে যাবে, আমরা ভিডিও কলে কথা বলবো। হ্যাঁ, চলো বেরে। চা খাওয়া হয়ে গেছে? এখানে চাইনিজ সিঙ্গারার দোকানটা আছে এখনো? হ্যাঁ, কি খেতাম আগে এক সময়। ম্যাগি দিয়ে বানায়, চাউমিন দিয়ে। হ্যাঁ, চাউমিন। আমি অলমোস্ট 2 বছর পর বাগুইয়াটি আসছি, কেন কি আগের বছর যখন এসছিলাম তখন দার্জিলিং ঘুরে, ক্রিসমাস, বাড়িতে পার্টি, এইসব করতে করতে একটু নাগের বাজার দিকে মেট্রো টেট্রো যাওয়া আসার, বাগুইয়াটি আসা হয়নি, তো একদমই মনে হচ্ছে অনেকদিন পর আসছি। হ্যাঁ, সত্যি তাই, এদিকে তো আসেই নি। এইটা বলছি, আগে কিনে নিয়ে আসি, তারপর এদিক দিয়ে ফিরবে তো, নাকি এখনই খেয়ে নি, হাত খালি আছে? একটাই নাও মা, এইখানটা প্রচুর লাইট আছে, কিন্তু আমি বাগুইয়াটি হিসাবে কিন্তু অনেক খালি দেখছি। এখন খালি দেখছি ভিড় থাকে, অনেক ভিড় থাকতো, এখন তো খালিই দেখছি। হ্যাঁ, ভেতরে আগে ঘড়িটা নিয়ে যাও, জুতো কিনতে হবে। এই ঘড়িটার একটু ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই আমার ঘড়ির ব্যাটারিটা অনেক দিন ধরে পড়েছিল, ওটা পড়িও না, ওটাই ছিল রাখা, তো আমি ভাবলাম কলকাতাতেই ব্যাটারি চেঞ্জ করিয়ে নিই, এদিক ওদিকে একটুখানি পড়ে নেব। ঢুকলাম আমাদের এজ ওল্ড এসি মার্কেট। কোথায় পাবো সায়া, কোথায় পাবো? তুমি কেন ভুলে গেছো? তোমরা যারা কলকাতার বাইরে থাকছো
আমার মতো তারা কি বাগুইআটিতে আসো, এলেও এসি মার্কেটে আসো আর দেখে কিছু মনে পড়ছে, কিছু মেমোরিজ তাজা হচ্ছে, তাহলে প্লিজ কমেন্টে জানিও, খুব ভালো লাগবে শুনে। সানডে কিন্তু এত খালি কি করে? প্রচুর খালি। এখানে ওরম লেয়ার্ড নেকলেস আছে, দেখো ওই যে লেয়ার্ড নেকলেস। কি বলছো? আবার ভেতরে ঢুকতে হবে? হ্যাঁ, তা ঢুকবে না, এখানেই ঘুরবি। খালি খালিতে মজা লাগবে। বা এই ওয়েস্টে দেখতে সুন্দর তো। আগেকার মতো এসি মার্কেটে আর ভিড় দেখছি না, বলো? আমি বলবো এই টেবিল ম্যাটটা কোথায় কিনেছিলাম, এইখান থেকে। দেখো এখনো আছে। আর তুমি ওই গোলটাও বোধহয় এখান থেকে কিনেছো নাকি? হ্যাঁ, ওই দেখো এই চৌকোটা গোলটার মতন। ছোটবেলায় আগে এত রেডিমেড ব্লাউজ এখান থেকেই নিয়েছিলাম, ক্রিসমাস টি শার্ট। হ্যাঁ, এখন গোপালের শপিং এর জন্য গোপালের জামা খুঁজতে এসেছি। ভালো লাগে না কালার, গোলাপও আছে, এটাও। মা একটু জাস্ট বেক যাবে নাকি তুমি আর আমি আর মায়ের পুরনো আড্ডা জাস্ট বেক। আমার বাস নিয়ে যাবো একটা, আবার খাবি? আগে আমি এগুলো কিনে নিয়ে যেতাম না মা, বাপি আর আমি আসতাম, তুমি আর আমি। একটু অনেকদিন খাইনি, আসার দিন খেলি। আসার দিন কি খেলাম? আসার দিন ফ্লাইটে খেলি। ওতে মিষ্টি কোথায় ছিল? মিষ্টি ছিল না। মমি অ্যান্ড বেটি স্পেশাল ডানিশ পাফ। আর এটা ভালো লাগছে মা। এটা কিরাম বাঁধার জন্য সাইডে? খারাপ লাগবে না, কিন্তু বান তো আছে। তখন আমাদের মিষ্টি কিছু খাওয়া হয়নি, তাই একটা ব্রাউনি নিলাম। নিউ আমরে তো সবসময় ভিড় থাকে। এখানে এই একটা প্রবলেম, বসে খাওয়ার জায়গা। একটা হচ্ছে স্প্রিং রোল 40 টাকা, হলো ডিসাইড, হলো বাপিটা ডিসাইড। সাদা চকলেট ওকে, কিছুই কিনিনি মা, চুড়ি খুঁজছিল, আমি সায়া কিনতে গেছিলাম। আমি একটা কথা বলে দেবো। বলো। তুমি আগে ভেজ প্যাটিস খাবে, এখন দেবো না রাতে খাবে? পেস্ট্রিটাও রাতে খাবে? ভেজ প্যাটিস আর পেস্ট্রি, ঠিক আছে। এসে গেছি বাড়ি, আর একটু আসার সময় হাঁটা হয়ে গেল। ব্লাউজটা কালেক্ট করে
নিয়ে এসছি। মা ব্লাউজটা কত নিল গো, বললে না আমাকে? নেয়নি? এই দেখো ঠাকুমা সায়ার রংটা। না শাড়ি আমি একটা 3টে শাড়ির সাথে পরে নেব, একটাই কিনলাম। এটা গোপালের জামা, ওটা 200 টাকা নিয়েছে। গোপালের ফটো আছে না? গোপাল এখানেই আছে, দেখাচ্ছি। গোপাল এনেছিস? হ্যাঁ ওখানে রাখিনি একা একা। সোয়েটার এখন ঠান্ডায় হ্যাঁ সোয়েটার পরতে হবে। এই যে আমার গোপাল ছোট্ট। কতদিন আগে করেছিস এটা? 3-4-5 মাস আগে, না 1 বছর আগে কিনে এনেছিলাম, খুলেছি 2-3 মাস পরে। 1 বছর হয়ে গেছে। আমারও গোপাল ছিল, দিয়ে দিলাম। ওই উডুপি ঘুরতে গেছিলাম, উডুপিতে আমি তো বুঝতে পারিনি এত পড়াতে হবে শোয়াতে হবে, তখন নিয়ে নিয়েছি। ছোটই নিয়েছিলাম তাই জন্য। হ্যাঁ এইবারের মতো তাহলে বিয়ের কেনাকাটি সমাপ্ত তো? আর কিছু কেনাকাটি নেই তো? ওই কানেরটা পেলাম না, দেখবো। হ্যাঁ ওই ছোট একটা কানের স্টোনের একটা নিলেই হবে। তাহলে এবারে বিয়ের সমাপ্ত। নেক্সট টাইম আবার আসছে বছর আবার হবে। নেক্সট টাইম কার বিয়ে? দেখি কার বিয়ে, কে বিয়ে করে। আমি তো করবো না, হেসো না। আমি করব তারপরে বছর, বলে দিলি আগেই। বা তারপরে বছর হতে পারে, বা তারপরে বছর হতে পারে। সবাই বোকা। লোকেরা কমেন্ট করবে যে করোই না তুমি। যাই হোক চলো, বিয়ে তো হতে থাকবে। বিয়ে করা কি ব্যাপার, বিয়ে হয়ে যাবে। বাপি সব রেডি রয়েছে একদম বিয়ে করানোর জন্য। যাই হোক এখন হচ্ছে রুটি। আজকে আর রুটি কেনা হয়নি, 2 দিন ধরে আমরা রুটি কিনে খাচ্ছিলাম। আজকে মা বললো বানিয়ে নেবে। হ্যাঁ চলো আমি একটু অফিসের কাজ করে নিই, কালকে সোমবার, তার আগে অনেক ছোটাছুটি এদিক ওদিক হওয়ার চক্করে আমি আর কাজ করছি না। ও তুমি বানাচ্ছো এখন এটা? ওকে বেশি দিন রাখা ঠিক না, ঠিক এটা আছে। করাই হলে ভালো হতো তাই বলছি। না প্যানে হবে না, কত ওরম করে হবে না। আরে লেভেল সবসময় তো করে জানি না। এটা ডিপ ফ্রাই করতে হবে না, ওতেই হবে। হ্যাঁ ডিপ ফ্রাই। ভাজতে গেলে আরে এখন ভেজো না, এখন ভেজো না। লাগবে। ও এইটা ভাজা ইম্পর্টেন্ট, মানে ঠাকুমার জন্য তেলটা বলছো? দিচ্ছি। আরে এটা নন ভেজ, ঠাকুমা কি করবে? যেটা আমি বলছি যে পটেটো এগুলো দাঁড়াও, এইটা করা- wait, আমি এই বলছি তেলটা- এইটা যদি দিয়ে তেলটা ইউজই করে নাও তাহলে এই তেলটার লাভ কি? তাহলে কম তেল দিতে পারতে। হ্যাঁ গাধা, এই জন্য বলি তোদের মাথায় বুদ্ধি আরে নেই। এটা ভেজ তো, ওইটা নন ভেজ। এবার এইটা ভেজ ভেজে তখন ননভেজটা না না, ভাজবো। ভেজ কি আবার এখন দাও। খাবে? এখন খাবে? আরে এখন কি খাবে? কি কথা আমি বলছে? যদি এখন এই তেলে আবার ভাজি, আবার এইগুলো ভাজার জন্য এগুলো অনেকদিন হয়ে গেছে। এইটা এগুলো ভাজা ভাজার জন্য আবার ম্যান্ডেটরি? তেল। তাহলে বলো আগে এটা ভাজা দরকারি? ম্যান্ডেটরি বুঝছে না। Mandatory না, এইগুলো ভাজার জন্য আবার তেল লাগবে এতটা আরে তেল। তো এখন খাবে এটা? একটু কমিয়ে নাও, এত তো তেল মাছ ভাজতে লাগবে না না তাহলে। লাগবে না, এত বড় বড় পিস না। তাহলে ওইটা ভেজে তো তেলটা ইউজ হয়ে যাবে। আরে ওটা তো কালকে কম হয়ে মাছ যাবে। ভাজতে পারে ওটা দিয়ে। ওটাই তো আমিও বলছি। মাছ বাহ! 4টে মাত্র। আমি জানি ও ফুল প্যাকেট আছে। আমি জানি অর্ধেক প্যাকেট আছে। আমি জানি আছে অনেক, 4টের জন্য এত লড়াই। বোঝাতে চাইছি, বুঝছিস কোথায় তুই? আমি বলছি যে এইটা আগে দিয়ে দিলে তেলটা তো ইউজ হয়ে যাবে না। এখন সেটা কে খাবে? তোমরাই খাবে। যা, আমরা কেন খাবো? তুমি ঢেলেছো, আমরা খাবো? হবে না? এ কি? এই চারটের জন্য আবার এতটা ইয়েস, ঠাকুমার চোখ তৈরি হয়ে গেছে। এত বেশি খাবে রাত্রিরে? হ্যাঁ খাবে, ক্রিম নেই বেশি। এটা ডিনার? হ্যাঁ কি অবস্থা, টমেটো কেচাপ দিয়ে দে। খোলা আছে বলে দিবি। হ্যাঁ। এটা গরম না তো বেশি।
ঠাকুমা এই গরম 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 এইটা দেখে নিও বেশি গরম কিনা। এটা তো ঠিক আছে। আজকে অন্যরকম খাওয়া হ্যাঁ তোরা কি সৌমি প্ল্যান করেছে। না রুটি তরকারি খাই। আচ্ছা মাছ ভাজা খাবি না? হ্যাঁ ওটা মাছ করছে ভাজা করছে করছে এই মাছ করছে ভাজা। দুজনে মিলে করছে। তোমার পটেটো ভাজা। আচ্ছা আচ্ছা ঠিক মস্তানা দেখ রুটি ছোট मौसम চাঁদের মধ্যে है করেছি। रंगीन नजारा তোমার আওয়াজ ঢেকে গেছে বাপির আওয়াজ। धड़कन क्या कहती है कि समझो इशारा आज आज से से जाने मन दिल है तुम्हारा। आज से जाने मन कटलेट है हमारा। আজ সে রোজ খেতে থাকতে হবে তাহলে। চল আজকে এখানে শেষ করি। সবই দিচ্ছে দেখ রুটিটা চাঁদের মতোই করেছি। দেখতে পাচ্ছি না আমি চাঁদের মতো। এই যে ছোট্ট বাহ। আমাকে বলেছে ছোট্ট চাঁদের মতো রুটি করতে। আরে এই গোল রুটি থেকে মনে পড়লো এখানে একটা ফ্যাক্টরি আছে যেখানে পরোটা এগরোলের রুটি সব মেশিন দিয়ে বেরোচ্ছে 25 পিসের 120 টাকা না এরম কিছু। আছে আমি বিজনেস শুরু করছি, কে কে কিনবে এখনই বলে দাও কমেন্টে। চায়ের দোকানে করছিস কোথায় গেল? চায়ের দোকানে কাজ শুরু হয়ে গেছে। পরের বছর চা খেতে আসতে পারবে দোকানে। আচ্ছা চলো কিন্তু ব্ল্যাক টি 80 টাকা থাকবে কিন্তু। ব্যাঙ্গালোরে চলে যাবে আজকে। হ্যাঁ কেউ আমাদের নেবে এখানে না। পাথর মারবে 80 টাকা। চলো গুড নাইট। জাস্ট বেকে 80 টাকা নিল। জাস্ট বেক আলাদা কথা, আমাদের পাড়ায় থাকি আমরা হচ্ছে মিডিল 80 টাকায় পাথর মারলাম না, যাই হোক। মিডিল ক্লাস। সস খাবি? না আমি সস খাবো না। গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। জয় ভারত। সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে বাপির মাসেলের সাথে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কোনটা ভালো খেতে? গোল গোল। বলবো তো বাড়ি ঠিক আছে। হ্যাঁ ওই ওই প্যাটিসটাও প্যাটিসটাও পেস্ট্রিটাও। আমি যেই কাজটা ব্যাঙ্গালোরে করে উঠতে পারিনি সেটা আমি এখানে পেয়ে গেছি, না খুঁজেই। সব থেকে বড় কথা হ্যাঁ এই এমনি দেখো, চোখে অন্য কিছু দেখতে ব্যাপারটা গিয়ে চোখে এরকম বসবে। কানের সাথে যাবে টানা। কেমন লাগছে? সুন্দর লাগছে। হ্যাঁ। হুম